5 বছর আগে আমার বাবাকে বাঁচাতে তোমরা কেউ হাত বাড়াওনি, আর আজ একে অপরের হাত ধরছো শুধু একে অপরকে নিচে ফেলবে বলে। চমৎকার চমৎকার দৃশ্য। আত্মরক্ষার জন্য মানুষ কত নিচে নামতে পারে তার প্রমাণ আজ পাওয়া গেল। এবার শেষ অঙ্কের পালা। 7 জন থেকে 2 জন হতে আর কতক্ষণ? রাত 11:30। আমি সব বলে দেব। আমি পুলিশকে বলবো যে আপনি আমাকে বাধ্য করেছিলেন ওই জং ধরা তারটা ব্যবহার করতে। আপনি মরলে অন্তত আমি শান্তি পাবো। সমান দোষী। আমাকে আজ মারলে তুই তুই ভেবেছিস তুই তুই বেঁচে যাবি? তুই ও কুড়ি, তোকেও ছাড়বে না। রোহিত দা, ছাড়ুন, মরে যাবেন তো উনি। মিস্টার সেন আর বিনোদ তো চলেই গেছে। আপনি কি খুনি হতে চান? দেখুন, ওয়াকি টকিতে ওই লোকটা কিন্তু আমাদের রেকর্ড করছে। আপনি ফাঁসবেন। শুভ্রর প্ররোচনায় রোহিত হাত শিথিল করতেই অরিন্দম একটা ভারী গ্লাস দিয়ে রোহিতের চোখে আঘাত করলেন। আমার চোখ, আমার চোখ, আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ। নন্দিনীদি, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখেছেন অরিন্দম স্যার এখন সবাইকে সরাচ্ছেন যাতে কোনো সাক্ষী না থাকে। উনি আপনার দিকেও তাকাচ্ছিলেন একটু আগে। আসলে আপনি তো অনেক গোপন কথা জানেন ওনার। আমি তো শুধু পিয়াস সামলাতাম। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। ওই লোকটা কি বিচার মানবে? আপনি বরং সায়ন্তনী আর সোমাদিকে নিয়ে একটা কাজ করুন, ওই জেনারেটর রুমের ভেতরে চলে যান, গিয়ে দরজা বন্ধ করে দিন। আমি এখানে সব সামলাচ্ছি। হ্যাঁ। শুভ্রর কথা মতো নন্দিনী, সায়ন্তনী আর সোমা দৌড়ে জেনারেটর রুমের দিকে গেল, কিন্তু ওটা ছিল হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল গ্রিড রুম। ছাদের মাঝখানে এখন অরিন্দম, রক্তাক্ত বিক্রম, অন্ধপ্রায় রোহিত, বিকাশ আর শুভ্র। কেউ বাঁচবো না আমরা, কেউ বাঁচবো না আমরা।